আপনার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, পাহাড় পরিমাণও হয়, এই ছোট্ট আমলটি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে, সমস্ত পাপকে মোচন করে দিবেন ইনশাআল্লাহ। সেই আমলটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করবে, ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, পাহাড় পরিমাণও হয়, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট আমলটির মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আজ থেকে প্রত্যেক দিন, প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটি করার মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ছোট্ট আমলটি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করার সমপরিমাণ সওয়াব পেতে পারি। হাদিসে পাকের মধ্যে আসছে, সহিহ বুখারী 843 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যারা ধনী শ্রেণী আছে, যারা সম্পদশালী, তারা আমাদের চেয়ে সওয়াবের ক্ষেত্রে অনেক বেশি অগ্রগামী হচ্ছে, অনেক বেশি মর্যাদাবান হয়ে যাচ্ছে। যেমন আমরা যেমন নামাজ পড়ি, তারাও আমাদের মতো নামাজ পড়ে। আমরা যেমন রোজা পালন করি, সিয়াম পালন করি, তারাও আমাদের মতো রোজা সিয়াম পালন করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তাদের সম্পদের মাধ্যমে, তাদের সম্পদ ব্যয় করার দ্বারা তারা হজ পালন করছে, উমরা পালন করছে, যাকাত প্রদান করছে এবং গরিব দুঃখী মানুষদেরকে দান সদকা করার মাধ্যমে তারা সওয়াবের ক্ষেত্রে অনেক বেশি অগ্রগামী হয়ে যাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন কিছু বলবো না যেটা করার মাধ্যমে তোমরাও তাদের মতো সওয়াবের ক্ষেত্রে মর্যাদাবান হবে, অগ্রগামী হবে? তখন উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ পড়বে, ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়বে এবং ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করার পরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও সেই ধন সম্পদশালী ব্যক্তিদের মতো সওয়াবের ক্ষেত্রে মর্যাদার অধিকারী হিসেবে সাব্যস্ত করবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজের পরে অল্প সময়, সর্বোচ্চ 2 মিনিট লাগবে অথবা 3 মিনিট লাগবে, এই আমলটি করার মাধ্যমে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ পড়ব, ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়ব এবং ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করব ইনশাআল্লাহ। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহগুলো, যদি ফেনা পরিমাণও হয়, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করার সমপরিমাণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলিম, সবাই মুমিন, আমাদের অবশ্যই হাদিসের উপর ঈমান আছে, ইয়াকিন আছে। সুতরাং কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারকের উপরে পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে আমল করে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত বেশি, অনেক বেশি সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।